প্রথমে এখানে এই ছবিটাকে আমরা একটু তুলে নিই, তাহলে সুবিধা হবে বুঝতে। দেখো এখানে এই যে দুটো লাইন বি ও ড্যাশ বি ড্যাশ আর এ ও ড্যাশ এ ড্যাশ, তারা ও ড্যাশ পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, যার কোঅর্ডিনেটটা আমরা ধরে নিচ্ছি আলফা বিটা। তাহলে একে আমরা কিভাবে আলফা বিটার ভ্যালুটি বের করব? আমি খুব শর্টে এটা বুঝিয়ে দিচ্ছি, এটা মনে রাখতে পারলে খুবই ভালো হয়। দেখো প্রসিডিওরটা যেটা মেনটেন করা হয় যে আমরা অরিজিনটাকে শিফট করি আলফা বিটা পয়েন্টে, দ্যাট ইজ ও ড্যাশে। দ্যাট ইজ জেনারেল ইকুয়েশন যেটা আমাদের থাকে। আমি জাস্ট ফরম্যাটটা লিখে দিচ্ছি। এটা তো আমাদের জেনারেল ইকুয়েশন, প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। আমরা এক্ষেত্রে ট্রান্সলেশন ব্যবহার করি। ট্রান্সলেশন ব্যবহার করি কি সেটা? x ইকুয়ালস টু x ড্যাশ প্লাস আলফা, y ইকুয়ালস টু y ড্যাশ প্লাস বিটা। দ্যাট ইজ অরিজিনটাকে শিফট করি কোথায়? অরিজিনটাকে শিফট করি আমরা আলফা বিটা পয়েন্টে। দ্যাট ইজ অরিজিন ট্রান্সফার টু alpha beta, only translation, no rotation, only translation। এবং এটা আমরা যখনই করি, তুমি যদি এখানে বাড়িতে একবার চেক করে নেবে, x এর জায়গাতে x ড্যাশ প্লাস আলফা, y এর জায়গাতে y ড্যাশ প্লাস বিটা যখনই বসাবে তখন তুমি কি পাবে? a ইন্টু x ড্যাশ স্কোয়ার 2h x ড্যাশ y ড্যাশ b into y dash square plus 2 into a alpha plus h beta plus g into x dash 2 into h alpha plus b beta plus f into y dash plus পাবে a alpha square 2h alpha beta plus b beta square plus 2g alpha plus 2f beta প্লাস c ইকুয়ালস টু 0। দেখো আমরা যদি ইনিশিয়ালি এই পোর্শনটিকে fxy ধরি, তাহলে এই যে লাস্টের পোর্শনটি এটা হয়ে গেল f আলফা বিটা, এই পোর্শনটি হয়ে গেল f আলফা বিটা, এটা ইকুইভ্যালেন্ট টু f আলফা বিটা। এবারে দেখো এই যে ট্রান্সফর্মড ইকুয়েশন, এটা কার রেসপেক্টের ইকুয়েশন? এটা ও ড্যাশকে নিউ অরিজিন কনসিডার করে তৈরি করা ইকুয়েশন। তাহলে ও ড্যাশের কোঅর্ডিনেট ও এর রেসপেক্টে আলফা বিটা, বাট ও ড্যাশের কোঅর্ডিনেট ও ড্যাশের রেসপেক্টে তো 0 0। তাহলে আমরা কি জানি? কোন ইকুয়েশন যদি পাসিং থ্রু অরিজিন হয় তার শুধু হোমোজিনিয়াস পার্টটুকু থাকবে, দ্যাট ইজ বাকি সব 0, এও 0, এফ আলফা বিটাও 0। সো এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকুয়ালস টু 0, h alpha plus b beta plus f equals to 0, a alpha square plus 2h alpha beta plus b beta square plus 2g alpha plus 2f beta plus c equals to 0। এই দুটোকে সলভ করলেই কিন্তু তুমি কি পাবে? এই দুটোকে সলভ করলেই কিন্তু তুমি পেয়ে যাবে তোমার আলফা বিটার ভ্যালু। এবং এখানে আরেকটি জিনিস আমি তোমাদেরকে দেখাবো। আমরা যদি কোনো ইকুয়েশনকে এভাবে লিখি ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, তাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি x ইন্টু ax প্লাস hy প্লাস g, y ইন্টু hx প্লাস by প্লাস f প্লাস gx প্লাস fy প্লাস c। দেখো এটা আমরা লিখতে পারি, তুমি যোগ করো দেখো ওটাই আসবে। তুমি ভাবছো আমি এত তাড়াতাড়ি কি করে লিখলাম? এই সব কিছুর একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাও আমি তোমাদেরকে বলবো। তাহলে খেয়াল করে দেখো এই যে পার্টটা a alpha square plus 2h alpha beta plus b beta square plus 2g alpha plus 2f beta plus c, তাকে আমরা লিখতে পারি আলফা ইন্টু এক্স আর ওয়াই কে আলফা বিটা দিয়ে রিপ্লেস করে দাও, a alpha plus h beta plus g, beta into h alpha plus b beta plus f plus g alpha plus f beta plus c equals to 0। এবারে দেখো অলরেডি a alpha plus h beta plus g, h alpha plus b beta plus f 0,
তার মানে তুমি ফাইনালি কি পেলে, জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি ইকুয়ালস টু 0। এবারে এগুলোকে ইন শর্ট বের করার একটা টেকনিক আছে। সেই টেকনিকটা কেমন, তোমাকে প্রথমে যে ইকুয়েশনই দেওয়া থাক না কেন, তুমি আর একটি ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করবে, এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx কে লিখে নাও 2gxt, দেখো এটা হোমোজেনিয়াস বানিয়ে নিচ্ছি, 2fyt প্লাস ct স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে ফর t ইকুয়ালস টু 1 fxyt ইকুইভ্যালেন্ট টু fxy। এবারে তুমি ডেল এফ ডেল এক্স বের করো, ডেল এফ ডেল এক্স কি পাবে, 2ax 2hy প্লাস 2gt। ডেল এফ ডেল ওয়াই বের করো, ভালো করে খেয়াল করে দেখবে, ডেল এফ ডেল ওয়াই 2hx 2by প্লাস 2ft। ডেল এফ ডেল টি বের করো, কি পাবে, 2gx প্লাস 2fy প্লাস 2ct, 2gx প্লাস 2fy প্লাস 2ct। এবারে তুমি ডেল এফ ডেল এক্স কে ফর আলফা বিটা উইথ টি ইকুয়ালস টু 1 0 করো, তাহলে পেয়ে যাবে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকুয়ালস টু 0। খেয়াল করে দেখো, এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকুয়ালস টু 0। ডেল এফ ডেল বিটা ডেল এফ ডেল ওয়াই ফর আলফা বিটা উইথ টি ইকুয়ালস টু 1 0 করো, এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইকুয়ালস টু 0 পাবে। দেখো পেয়েছো, খেয়াল করে দেখো, টি ইকুয়ালস টু 1 আর আলফা বিটা এক্স ওয়াই এর জায়গাতে, তাহলে এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইকুয়ালস টু 0। ডেল এফ ডেল টি ফর এক্স ওয়াই ইকুয়ালস টু আলফা বিটা টি ইকুয়ালস টু 1, জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি ইকুয়ালস টু 0, জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি ইকুয়ালস টু 0। এবার তুমি মনে মনে ডেল্টাটাকে আরেকবার রিমাইন্ড করো, এইচ জি এইচ বি এফ জি এফ সি। মনে মনে ফার্স্ট রোটাকে আলফা দিয়ে গুণ করো, সেকেন্ড রোটাকে বিটা দিয়ে গুণ করো, থার্ড রোকে কিচ্ছু করো না, এবার যোগ করে দাও। দেখো এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকুয়ালস টু 0, যেখানে আমি যে কারণে আমি চোখ বুঝে লিখছিলাম, কারণ এটা আমি জানি। এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইকুয়ালস টু 0, জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি ইকুয়ালস টু 0, তিনটে কন্ডিশন এসছে। তাহলে এটাকে অনেকভাবে বের করা যায়। তুমি প্রথমেই যখন ডেল্টাটা লিখছো, তার ফার্স্ট কলামকে আলফা, সেকেন্ড কলামকে বিটা, লাস্ট কলামকে 1 দিয়ে গুণ করে তিনটে ইকুয়েশন 0 করে দাও, তুমি তিনটে ইকুয়েশন পেয়ে গেলে। তোমার যদি এটাতে কমফর্ট ফিল না হয়, তুমি ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই বের করবে। কখনোই এইভাবে প্রসেসে ফেলে ট্রান্সলেশন করে করতে যাবে না, এতে সময় প্রচুর বেশি যাবে, এত সময় থাকবে না। তোমাকে পরীক্ষায় কি দেবে, একটা পেয়ার অফ স্ট্রেট লাইন দিয়ে দেবে, দিয়ে বলবে এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন কত। পেয়ার অফ স্ট্রেট লাইনটাকে সোজা ফেলে এক্স এর রেসপেক্টে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবে, সমাধান করবে, পয়েন্ট অফ ইন্টারসেকশন বেরিয়ে যাবে। এবারে দেখো, এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, এখানে কিন্তু 3 ভাবে বের করা যাবে। কিভাবে, আইদার এনি সলভিং any two of a alpha plus h beta plus g equals to 0, h alpha plus b beta plus f equals to 0, g alpha plus f beta plus c equals to 0। এই তিনটে যে কোনো দুটোকে সলভ করে আমরা কিন্তু পয়েন্ট অফ ইন্টারসেকশন পেতে পারি। জেনারেল স্ট্রাকচারাল ওয়েতে সেটা আলাদা, পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে অসুবিধা হবে না। এবারে মাদার স্ট্রাকচার কোনটাকে ধরা হয়, মাদার স্ট্রাকচার ধরা হয় এই দুটোর সলিউশনকে। এই দুটোকে সলিউশন করলে তুমি কি পাবে, এটাকে আমি নাম্বারিং করে দিচ্ছি, বাট এগুলো মুখস্থ করতে যাবে না, এগুলো ডাইরেক্ট পরীক্ষাতে যে ইকুয়েশন থাকবে, এক্স আর ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবে, বেরিয়ে যাবে।
কারণ তুমি যতক্ষণে এ এইচ জি এইচ বি এফ জি এফ সি আইডেন্টিফাই করবে ততক্ষণে পার্শিয়াল ডেরিভেটিভ হয়ে যাবে, ততক্ষণে পার্শিয়াল ডেরিভেটিভ কিন্তু হয়ে যাবে। তাহলে এই দুটোকে সলভ করলে তুমি আলফা সমান পাবে এইচ এফ মাইনাস বিজি ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার, বিটা সমান পাবে জিএইচ মাইনাস এ বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। দ্যাট ইজ ডেনোমিনেটরে ওই ডিটা চলে আসলো। একটু আগে আমরা যেটাকে ডি ধরেছিলাম, দেখো যেটাকে আমরা ডি ধরেছিলাম এই জন্য এটাকে মাদার স্ট্রাকচার ধরা হয়। এখানে আমরা একটা ডি ধরেছিলাম কোথাও, এই যে ডিটা ধরেছিলাম, ডিটা চলে আসলো। ওই জন্য এই স্ট্রাকচারটাকেই আমরা বেশি প্রেফার করি, ডিটা চলে আসলো। এবং এর বেসিসে যদি আমরা এফ আলফা বিটার ভ্যালু বের করতে যাই, এটাও একটা ইন্টারেস্টিং প্লেস, আমি একটু বলে রাখবো, তার জন্য পড়তে ভালোই লাগবে এগুলো। এর বেসিসে এফ আলফা বিটার ভ্যালু যদি বের করতে যাই, ধরো এফ আলফা বিটাটি কোনো কারণে 0 হলো না, এখানে হয়ে গেছে, সেটা নিয়ে সন্দেহ নেই। এখানে আমরা কি বলেছিলাম, এটা যদি এফ আলফা বিটা হয় তাহলে কি পড়ে থাকলো, এই পার্টটি 0, এই পার্টটি 0, আর পড়ে থাকলো এই পার্টটা। ধরো এফ আলফা বিটাটা 0 নয়, কোনো কারণে নয়, কোনো কারণে, তার কারণটা আলাদা, সেটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ক্ষেত্রে হবে না, অন্য ক্ষেত্রে হবে, সেটা দেখানোর জন্য আমি একটু দেখিয়ে রাখছি, তাহলে যখন জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা করাবো তখন সুবিধা হবে। এখানে কি হয়েছিল, এটা পেয়ার অফ স্ট্রেট লাইন ছিল, তাই এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি 0, এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইকুয়ালস টু 0 হলে জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি ইকুয়ালস টু 0 হচ্ছে। বাট কোন ক্ষেত্রে ডেল্টাটা 0 নয়। ইন দ্যাট কেস কি হবে, এটা মনে রাখো, তোমাদের জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা অনেক স্টেপ কম করে হয়ে যাবে এবং মনে রাখতে সুবিধা হবে। দেখো যদি পেয়ার অফ স্ট্রেট লাইন না হয় তাহলে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকুয়ালস টু 0, এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইকুয়ালস টু 0 যখন বসাবো তখন আমরা কি পাবো, আলফা ইন্টু দিস পার্ট, এটা 0, তার মানে এটা থাকলো না, বিটা ইন্টু দিস পার্ট, এটা 0, এটা থাকলো না, তাহলে পড়ে থাকলো কি জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি। এটা কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইনের কেস নয়, তখন পার্টিকুলার কেস এটা হয়ে যাবে জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি। তার মানে জি ইন্টু আলফার ভ্যালু তো আমরা উপরেই লিখেছি, এইচ এফ মাইনাস বিজি বাই এবি মাইনাস এইচ স্কোয়ার, এফ ইন্টু জিএইচ মাইনাস এফ বাই এবি মাইনাস এইচ স্কোয়ার প্লাস সি। তাহলে এটা ক্যালকুলেট করলে তুমি পাবে কি, দেখো তুমি পাবে এবিসি প্লাস 2FGH মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার বাই এবি মাইনাস এইচ স্কোয়ার, দ্যাট ইজ ডেল্টা বাই ডি। এটা তার ক্ষেত্রে যার ক্ষেত্রে ডেল্টাটা 0 নয়, এই জন্য বললাম এটা ভালোভাবে মনে রাখবে। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইনের সাধারণ কনসেপ্ট, যেগুলো আমাদের কাজে লাগে। ওকে, যেগুলো সাধারণভাবে কাজে লাগে। এইবার আমি তোমাদেরকে প্রথমেই যেটা বোঝালাম ওটাই একটু নোট ফর্মে লিখে দিচ্ছি, যে একটা জেনারেল ইকুয়েশন আর একটা হোমোজিনিয়াস ইকুয়েশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়, এই ডিফারেন্সটা কিন্তু মনে রাখবে। কয়েকদিন আগে একটা প্রবলেম দেখবে তোমরাই দিয়েছিলে, যে এই ইকুয়েশনটি পারছি না, ওটা না পারার কিচ্ছু নেই, ওটা যে জেনারেল ইকুয়েশন দেওয়া আছে তার হোমোজিনিয়াস পার্টটা নিলেই পাসিং থ্রু অরিজিন বেরিয়ে যাবে। ইফ the equation ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c equals to 0 represents two straight lines, এটা অলরেডি আমি একবার বলে দিয়েছি, then the equation of the pair of straight lines through the origin, ছবিটা খেয়াল করলেই বুঝতে পারবে, parallel to given lines is ax square plus 2hxy plus by square equals to 0. red to red, green to green, খেয়াল করো তাহলেই বুঝতে পারবে। that is second degree terms
ইকুয়ালস টু 0, রেড টু রেড, গ্রিন টু গ্রিন। খেয়াল করো, একদম ক্লিয়ার হয়ে যাবে। রেডের সাথে রেড প্যারালাল, গ্রিনের সাথে গ্রিন প্যারালাল, তাহলে সেকেন্ড ডিগ্রি টার্ম ইকুয়ালস টু 0। এবারে এর ক্ষেত্রে বাইসেক্টরের ইকুয়েশন কি হয়? Bisectors of the lines ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c equals to 0 is x minus alpha তার square minus y minus beta তার square divided by a minus b equals to x minus alpha y minus beta divided by h। কেন হলো? তুমি করসপন্ডিং হোমোজিনিয়াস পার্টটাকে নিয়ে ভাবো। করসপন্ডিং হোমোজিনিয়াস পার্টটাতে কি পেতে? x dash স্কয়ার মাইনাস y dash স্কয়ার বাই a minus b সমান x dash y dash বাই h। তাহলে এবার রিভার্স করো, ট্রান্সলেশন করেছিল ব্যাকওয়ার্ড করো। x dash কে রিপ্লেস করবে x minus আলফা দিয়ে, y dash কে রিপ্লেস করবে y minus বিটা দিয়ে, তাহলে হয়ে গেল। তাহলে এই ছিল একটা স্ট্রাকচার। এবারে খেয়াল করে দেখো, আমি কি বলেছিলাম যে এই তিনটের মধ্যে যে কোনো দুটোকে সলভ করবে। 1 আর 2 সলভ করেছি, 2 আর 3 সলভ করলে কি পাবে একটু দেখে নাও। আলফা বাই 2 আর 3 সলভ করলে কি পাবে? আলফা বাই বিসি মাইনাস এফ স্কোয়ার, বিটা বাই জিএফ মাইনাস সিএইচ, 1 বাই এইচএফ মাইনাস বিজি। যদি 2 আর 3 সলভ করি তাহলে লিখে নাও, এটা নিশ্চয়ই কোনো কারণ আছে, তার জন্য লেখাচ্ছি। সলভিং 2 and 3 alpha equals to bc minus f square by hf minus bg, beta equals to gh minus gh না gf minus ch ছিল সম্ভবত, একবার দেখে নি, gf minus ch gf minus ch by hf minus bg। এবারে 1 and 3 আমরা তিনটে কোঅর্ডিনেটে লিখে রাখছি। পরীক্ষায় সহজ রাস্তা বললাম, x আর y রেসপেক্টে পার্শিয়াল করবে, সমাধান করবে, হয়ে যাবে। এটা লেখার কারণটা আলাদা, একটা অন্য লজিক বোঝাবো তার জন্য। 1 আর 3, তাহলে ch মাইনাস gf বাই আমরা পেয়ে যাব f মাইনাস gh, বিটা বাই জি স্কোয়ার মাইনাস এসি বাই এফ মাইনাস জিএস। আলফা ইকুয়ালস টু সিএইচ মাইনাস জিএফ ডিভাইডেড বাই এফ মাইনাস জিএইচ, বিটা ইকুয়ালস টু জি স্কোয়ার মাইনাস এসি বাই এফ মাইনাস জিএইচ। এটা গেল একটা পার্ট। তিনটে পার্ট আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার ধরে নাও এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন আলফা বিটা, সে যদি কখনো এক্স অক্ষের উপরে থাকে তাহলে কি ঘটবে? এই ওয়াই কম্পোনেন্ট গুলো 0 হবে, দ্যাট ইজ এই বিটার মান 0 হবে। বিটার মান 0 হওয়া মানে জিএস ইকুয়ালস টু এফ হওয়া, এটারও বিটার মান 0 হবে, জিএফ ইকুয়ালস টু সিএইচ হওয়া, এটারও বিটার মান 0 হবে, জি স্কোয়ার ইকুয়ালস টু এসি হওয়া। সো ইফ points of intersection lies on x-axis, then gh minus f equals to gf minus ch equals to g square minus ac 0। তুমি যদি এটাকে ব্রেক করো তাহলে পাবে যে ডিটারমিনেন্ট আমরা পেয়েছিলাম এইচ জি এইচ বি এফ জিএফসি, তার ফার্স্ট আর থার্ড রো ইকুইভ্যালেন্ট এ বাই জি এইচ বাই এফ ইকুয়ালস টু জি বাই সি। দেখো এইচ জি জিএফসি ডিটারমিনেন্টটার কোন রো ছিল? ফার্স্ট রো আর থার্ড রো ছিল এইচ জি জিএফসি। তাহলে একটা সুন্দর প্যাটার্ন এখান থেকে চলে আসবে। ডিটারমিনেন্ট 0, পেয়ার অফ স্ট্রেট লাইন, প্রথম দুটো রো ইকুইভ্যালেন্ট, পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন, তিনটে রো একে অপরের সাথে ইকুইভ্যালেন্ট, কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন, ফার্স্ট আর থার্ড রো ইকুইভ্যালেন্ট, তার মানে দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন পাসেস থ্রু অরিজিন।
সেকেন্ড আর থার্ড রো ইকুইভ্যালেন্ট পেয়ার অফ এই passes to origin বলছি, passes to x axis, point of intersection lies on x axis. সেকেন্ড আর থার্ড রো ইকুইভ্যালেন্ট, পয়েন্ট অফ ইন্টারসেকশন লাইজ অন y axis. একই রকম ভাবে যখন y axis এর উপরে থাকবে তখন আলফা কম্পোনেন্ট গুলো 0 হবে, তার মানে bc মাইনাস f স্কয়ার 0, ch মাইনাস gf 0, আর উপরে তো আমাদের অলরেডি বের করা আছে hf মাইনাস bg 0. এক্ষেত্রে সেকেন্ড আর থার্ড রো ইকুইভ্যালেন্ট হবে, এটা আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি। ইফ the points of intersection lie on y-axis, then second or third row equivalent h by g, b by f equals to f by c, hbf gfc equivalent. এখান থেকে আর কি মনে রাখবে, যে কোনো হোমোজিনিয়াস ইকুয়েশন অফ স্ট্রেট লাইন n এর ডিগ্রি যদি হয় সে n স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, সেটা রিয়েল অর ইমাজিনারি, থ্রু দ্য অরিজিন। A homogeneous equation of nth degree always represents n straight lines, real or imaginary, through the origin, passing through origin. ওকে, এটা মনে রাখবে। এবারে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন এবং একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ এ লোকাস অফ এ সেকেন্ড ডিগ্রি আর একটা স্ট্রেট লাইন আমরা কিভাবে বের করব, একটা স্ট্যান্ডার্ড থিওরি। ইকুয়েশন of a pair of straight lines passing through origin and the points of intersection of a locus represented by a second degree equation with straight line. এখানে তোমাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, এই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা সেকেন্ডারি ইকুয়েশনের যে সবসময় স্ট্রেট লাইনের সাথেই হবে তার কিন্তু কোনো মানে নেই, দুটো সেকেন্ডারি ইকুয়েশনের মধ্যে ঘটতে পারে। তার প্রবলেম দেখবে অলরেডি আমি তোমাদেরকে করিয়েছিলাম, ওই প্রবলেমটি দেখে নেবে তাহলেই হবে, ঠিক আছে? ওখানে অলরেডি একটি প্রবলেম দেখবে তোমাদের করানোই আছে, এই রিগার্ডিং একটা প্রবলেম করানোই আছে, দুটো সেকেন্ড ডিগ্রির মধ্যে ঘটলে কি ঘটবে, এটা প্র্যাকটিস ক্লাসে দেখবে করানো হয়েছিল। তাহলে কি বলতে চাইছে, আমরা এখানে OAOB এর জয়েন্ট ইকুয়েশনটি বার করব। AB পয়েন্টটা কোথায় থেকে পেলাম, AB পয়েন্টটা আমরা পেলাম, এটা একটা কনিক, সাপোজ ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, যার ক্ষেত্রে ডেল্টা 0 নয়, দ্যাট ইজ এ কনিক, স্ট্রেট লাইন নয়। আর এই একটি স্ট্রেট লাইন lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0। তাহলে প্রশ্নটা ভালো করে খেয়াল করো, ইকুয়েশন অফ এ পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন and the point of intersection of a locus represented by a second degree equation with a straight line. তাহলে আমরা অরিজিন দিয়ে যাচ্ছে এমন একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করব, যেক্ষেত্রে স্ট্রেট লাইন দুটো একটা কনিক এবং একটা স্ট্রেট লাইনের ইন্টারসেকশন পয়েন্ট দিয়েও গিয়েছে। এই স্ট্রেট লাইন যদি এই কনিককে ইন্টারসেক্ট করে, ডেফিনেটলি দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করবে, যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, তার মানে এই দুটো পয়েন্ট হচ্ছে A আর B, OAOB এর জয়েন্ট ইকুয়েশন বের করব। এটা অ্যাকচুয়ালি কোনো থিওরি নয়, এক্ষেত্রে কাজটা কি, এই ইকুয়েশনটাকে কোনোভাবে হোমোজিনিয়াস বানানো, যেহেতু OAOB অরিজিন দিয়ে গিয়েছে, তাহলে এর এই পোর্শনটি তো অলরেডি হোমোজিনিয়াস আছে, তাহলে এটাকে আমরা যেমন ছিল লিখে ফেলি।
2 ইন্টু জিএক্স প্লাস এফ ওয়াই ইন্টু 1 আমরা হোমোজিনিয়াস বানাতে যাচ্ছি, সি ইন্টু 1 স্কোয়ার ইকুয়ালস টু 0। এবারে আমরা এটাকে লিখে নেব, এবং যদি দুটো কোয়াড্রেটিক কার্ভ থাকে টেকনিক কিন্তু একই, টেকনিক আলাদা কিছু নেই। lx plus my by minus n equals to 1. So joint equation of OA and OB is কি হবে, যেখানে যেখানে 1 আছে আমরা lx plus my by minus n টি বসিয়ে দেব, তাহলেই হয়ে গেল। তাহলে কি থাকবে, ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2 ইন্টু gx plus fy lx plus my by minus n plus c into lx plus my by minus n তার স্কয়ার equals to 0. This is the equation of OA and OB. তো এই ছিল তোমাদের পেয়ার অফ স্ট্রেট লাইনের এন্টায়ার থিওরি। তার সামারি ফর্ম করিয়ে দিলাম। অ্যাকচুয়াল ক্লাস তো অনেক বড়, সেটা দেখবে তোমরা, আমি আশা করি দেখবেই। যারা নতুন পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই দেখবে। 90 দিন টাইম, 30 দিন লাগবে আমার টোটাল কোর্স দেখতে, যদি সারাদিন একটু সময় দাও দেখবে। আর সামারিটা দিলাম সবার জন্য।